রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, দুনিয়ার মধ্যে তিনটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে তিনটা জায়গায় জান্নাত হিসেবে কবুল করেছেন। বলুন সুবহানাল্লাহ। তিনটা জায়গার মধ্যে এক নম্বর কি? এক নম্বরে আছে হলো মদিনা শরীফের মধ্যে অবস্থিত জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি। দুই নম্বরে সেটা হলো মসজিদে নববী, সেটার মেম্বার হইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফ, যেটাতে তিনি বসবাস করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফ থেকে মসজিদে নববীর মেম্বার পর্যন্ত এই দুইটার মাঝখানে যে অংশটুকু আছে, এই জায়গাটুকু আছে, এই জায়গাটুকু হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটুকুকে দুনিয়ার মধ্যে জান্নাত হিসেবে কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কয়টা গেল? দুইটা। তিন নম্বরে আসেন এখন। তিন নম্বর কোনটা? তিন নম্বর হইতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন নম্বর জায়গা হচ্ছে ওইটা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তেনার তাওহীদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালত অর্থাৎ কুরআন এবং হাদিস এর আলোকে যেখানে আলোচনা করা হয়, যেই মজলিস গঠিত হয়, যেই অংশে ওই মজলিসটা গঠিত হয়, যে মজলিসটা চলে, মাহফিলটা চলে, ওই অংশটুকু যতক্ষণ আলোচনা হয় ততক্ষণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই অংশটুকুকে দুনিয়ার ভিতরে জান্নাতের অংশ হিসেবে কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছে কিসের জন্য? তার তো একটা উদ্দেশ্য আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন যতগুলা জিনিস সৃষ্টি করেছেন প্রত্যেকটা জিনিসেরই একটা করে উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মনে থেকে বলতেছেন, তিনি অন্তর থেকে বলতেছেন, হে দুনিয়ার মানব সকল, জিন সকল, মানব সকল, তোমরা জেনে রাখো আমি তোমাদেরকে অনেক নিপুণভাবে সৃষ্টি করেছি। আমার নিপুণ হাত দ্বারা তোমাদেরকে সৃষ্টি করেছি। এই আমাদেরকে সৃষ্টি করলেন। আমরা তো আবার, শয়তান তো আমাদের মনের মধ্যে অনেক রকম ধোঁকাবাজি করে, করে না? করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি চারটা জিনিসের কসম করেছেন। কয়টা জিনিসের? আমরা যে সৃষ্টি হয়েছি এই চারটা জিনিসের মাধ্যমে তিনি কসম করেছেন। সেটা কি কি? ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কসম করতেছেন ওয়াত-তিন, তিন ফলের কসম করতেছেন। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কসম করতেছেন ওয়াজ-যাইতুন, জাইতুন ফলের। তাহলে এক নম্বর গেল কি? তিন ফল। দুই নম্বর হলো জাইতুন ফল। তিন নম্বরে আসতেছে ওয়া তুরি সিনিন। আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বরে কসম করতেছেন তুর পাহাড়ের। ওয়া হাযাল বালাদিল আমিন। চার নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কসম করতেছেন পবিত্র নগরীর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চারটা জিনিসের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে দুনিয়ার মানব সকল, তোমরা জেনে রাখো আমি তোমাদেরকে অনেক সুন্দরভাবে সৃষ্টি করেছি। আমার নিপুণ হাতে সৃষ্টি করেছি। আমার হাতের মধ্যে, আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, হে মানব সকল, হে জিন সকল, আমি যে চারটা জিনিসের কসম করে তোমাদেরকে এত সুন্দরভাবে সুগঠিতভাবে সৃষ্টি করলাম, আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। হে মানব সকল, আমি যে তোমার চোখকে যদি উল্টো পাশে দিয়ে দিতাম তাহলে কি তোমরা দেখতে পারতে?
যদি তোমাদেরকে চোখ পিছনে দেওয়া হতো তাহলে তোমরা কখনো সামনের দিকে এগোতে পারতে না, তোমাদেরকে সবসময় পিছনে যেতে থাকতো। আমি তোমাদেরকে যদি যদি নাক না দিতাম তাহলে তোমরা শ্বাস প্রশ্বাস কেমনে নিতে, তোমরা কেমন ভাবে জীবিত থাকতে, তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, হে মানব সকল, তোমাদেরকে আমি অনেক নিপুণ ভাবে সৃষ্টি করেছি। এর একটাই মাত্র উদ্দেশ্য, কেবল মাত্র আমার গোলামি করতে হবে। গোলামি করতে হবে কার? আরো জোরে বলুন, গোলামি করতে হবে কার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে। আর তার যদি আমরা গোলামি করতে চাই তাহলে তার দেখানো, তার তার তিনি যে পথটা দিয়েছেন সেই পথটার নাম কি? সেই পথটার নাম কি? আল কোরআন। সেই পথটার নাম কি? আর এই আল কোরআন যার উপরে নাজিল হয়েছেন তিনি কে? আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম যখন আসবে সাথে সাথে দরুদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই কোরআন শরীফ কার উপর নাজিল হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই কোরআন শরীফটা যে নাজিল হয়েছে তার আগ দিয়ে আরো 4টা বড় কিতাব এবং 100টা সহিফা নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু ওই 104 খানা কিতাবের পুরোটার সারমর্ম কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী যত যা আছে, তৎকালীন সময়ে যে অবস্থা আছে এবং ভবিষ্যতে যা আছে সমস্ত কিছুই আল্লাহ রাব্বুল আলামিন সেইটা জানায় দিচ্ছেন কিসের ভিতর? কোরআনের ভিতর। এটা কি কোনো সন্দেহ আছে? যদি কোনো সন্দেহ থাকে তাহলে কি আপনি মুমিন হিসেবে দাবি করতে পারবেন নিজেকে? কখনোই পারবেন না। কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান এর 70টার বেশি শাখা আছে। 70টার বেশি শাখা আছে। তার মধ্যে প্রথম যে শাখাটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, কোনো পালনকর্তা নেই। এইটাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। করতে হবে না? তাহলে যদি আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি এক হন, তিনি যদি আমাদের পালনকর্তা হন, তাহলে তার দেওয়া বিধান আল কুরআন আমাদেরকে মানতে হবে কি হবে না? মানতে হবে কি হবে না? হবে। আর এই আল কোরআন যার উপর পাঠাইলেন তিনি হলেন আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা যদি আল্লাহকে পাইতে চাই তাহলে আমরা কোন পথ দিয়ে হাঁটবো? এজন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে একটা রাস্তা দেখা দিলেন, যেই পথ প্রদর্শক হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনাকে যদি অনুসরণ করতে হয় তাহলে তার কথাও আমাদের মানতে হবে কি হবে না? যদি আমরা বলি যে আল্লাহকে আমরা মানলাম কিন্তু রাসূল আমরা মানি না, তাহলে তার কোনো ঈমান নাই। তাহলে তার কোনো ঈমান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, আল্লাহ তাআলাকেও মানতে হবে। ঈমান কাকে বলে? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। এই দুনিয়ার মধ্যে যত ফেরেশতাকুল রয়েছে, যত যা কিছু রয়েছে সমস্ত কিছুই আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। এই দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নবী সেটাকে বিশ্বাস করতে হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের পালনকর্তা, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কিছু সৃষ্টি করেছেন, ফেরেশতাকুল সৃষ্টি করেছেন, জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নাম সৃষ্টি করেছেন, সমস্ত কিছুর উপরেই ঈমান আনতে হবে কোনো রকম সন্দেহ ছাড়া। তাহলেই আমরা নিজেদেরকে পাক্কা মুমিন এবং পাক্কা মুসলমান হিসেবে নিজেদেরকে দাবি করতে পারবো। তাহলে নিজেদেরকে পাক্কা ইমানদার, পাক্কা মুমিন এবং পাক্কা মুসলমান হিসেবে যদি নিজেদেরকে দাবি করতে চাই, আল্লাহর হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম আমাদেরকে মানতে হবে কি হবে না? হবে কি হবে না? আওয়াজ শুনে বোঝা যায় যে কিছু কিছু জায়গায় হয়তো হবে না। হ্যাঁ,
কিছু কিছু জায়গায় তো মানার দরকার নাই, সুবিধাবাদ জিন্দাবাদ এরকম নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন যা হুকুম দিয়েছেন সেইটা পরিপূর্ণভাবে মানার নামই হলো পাক্কা ঈমানদার, পাক্কা মুমিন, পাক্কা মুসলমান। যারা বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা মানতে চাই, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা পাইতে চাই, তাহলে তার উপরে ভরপুর ঈমান আনতে হবে, তার উপরে মুহাব্বত রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার মুহাব্বত রাখে, দিলের ভিতরে আমার মুহাব্বত রাখে, তার এবং আমার সুন্নতকে সে অনুগতভাবে পরিপূর্ণভাবে আদায় করে, তাহলে তার জন্য জান্নাতের মধ্যে শাফায়াত করা, জান্নাতের জন্য শাফায়াত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি পাই, যদি তাকে মানার মতো মানতে পারি এবং তার সুন্নাত সমূহকে যদি মানার মতো মানতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উদাহরণের মাধ্যমে বলতেছেন, এই যে পাশাপাশি দুইটা নখ দেখা যায়, একটা হবেন বান্দা, মুমিন বান্দা, এবং সাথে থাকবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইরকম পাশাপাশি অবস্থানে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা পাইতে চাই, তার সুন্নাত যদি আমরা মানতে চাই, এর ভিতরে আমাদের বাধা আসবে কি আসবে না? বাধা আসবে কি না? আওয়াজ শুনে বোঝা যায় যে বাধা আসার কোনো প্রয়োজন পড়ে না। বাধা আসবে কি না? আসবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার একজন খাঁটি বান্দা আছে, একজন খাঁটি উম্মত হওয়ার জন্য, তেনার খাঁটি উম্মত হওয়ার জন্য তার একজন সাহাবী ছিলেন, তার নাম হলো হযরতে বেলাল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন, যিনি আল্লাহ রাব্বুল আলামিন যাকে মুয়াজ্জিন হিসেবে গঠন করেছেন, মুয়াজ্জিন হিসেবে তাকে উপাধি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্ন দেখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে স্বপ্নের মাধ্যমে ইসলাম গ্রহণ করেন, সাথে সাথে তিনি বাস্তবে ঘুম থেকে জাগ্রত হয়ে তিনিও মনে মনে ইরাদা করলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে হাত রেখে যখন স্বপ্নে মুসলমান হয়েছি, আমি বাস্তবিকভাবেও আমি তা গ্রহণ করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা যার যখন মালিক শুনতে পেল, মালিক শোনার পর তাকে বেধড়ক মার দিতে লাগলো। তাকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম কবুল থেকে বিরত রাখার জন্য চেষ্টা করলো, তাকে অনেক কষ্ট দিল। কঠিন পাথরের ভিতরে ঘোড়ার সাথে বেঁধে তাকে উপর হয়ে শুয়ে তার বুকের উপরে যত রকম কষ্ট দেওয়া যায় পাথরে দিয়ে তাকে অনেক কষ্ট দিতে লাগলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমাকে যতই কষ্ট দেওয়া হোক না কেন, আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে আমি যখন মুসলমান হয়েছি, আমি এই ইসলামকে আর কখনো দূরে সরে রাখবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারপরে অনেক রকম সেক দেওয়া হলো, গরম শিকের সেক। গরম শিকের সেক দেওয়ার পরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইসলাম থেকে দূরে সরব না। তাকে আবার কষ্ট দেওয়ার জন্য তার জিহ্বা টান দিয়ে বের করে সেই জিহ্বার উপরে গরম কয়লা, উত্তপ্ত কয়লা তার জিহ্বার উপরে রাখা হইল। জোরে বলুন আল্লাহু আকবার। জিহ্বার উপরে রাখা হলো, জিহ্বা পুড়ে গেল, তারপর থেকে সে তোতলা হয়ে গেল। তারপরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ছাড়েন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যাওয়ার জন্য তার মনটা, বেলালের মনটা অস্থির হতে লাগলো। আবু বকর পাশ দিয়ে যাচ্ছিলেন। আবু বকর পাশ দিয়ে যাওয়ার সময় এই নিদারুণ কষ্ট দেখে আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেলালের কাছে গিয়ে বললেন, বেলাল তোমার এই অবস্থা কেন, এই হাল হলো কেন তোমার?
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আবু বকর, জেনে রাখো আমাকে স্বপ্নের মাধ্যমে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইসলাম গ্রহণ করিয়েছেন, আমি মুসলমান হয়ে গেছি এবং এই মুসলমান হওয়ার কারণে আমাকে আমার মালিক, আমি যার আন্ডারে কাজ করি, সে আমাকে কষ্ট দিতেছে, আমাকে ইসলাম ত্যাগ করার জন্য বলতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আবু বকর কাঁদতে লাগলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মনিবের কাছে গিয়ে বললেন, আমি বেলালকে কিনে নিয়ে যেতে চাই, এর জন্য যত টাকা লাগে তুমি বলো, আমি দিয়ে দিব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মনিবের কাছ থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্ট শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদে। বলুন না আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার জন্য এরকম কষ্ট যারা করে, তারাই হলো প্রকৃত ঈমানদার, তারাই হলো প্রকৃত মুসলমান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন হিজরতের পর মদিনা শরীফের মধ্যে যখন ইসলামের বিভিন্ন ধরনের মক্কা শরীফের মধ্যে যখন ইসলামের প্রচার কাজ শুরু হয়ে গেল, নামাজের হুকুম হয়ে গেল, আজানেরও হুকুম হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন অনেকেই ভাবতেছে আজানের যখন অনুমতি হয়ে গেছে, তাহলে আজানটা কিভাবে দেওয়া যায়। অনেকজন স্বপ্ন দেখে, অনেকে বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন একটা বড় উঁচু জায়গা করা হোক, সেইখানে প্রত্যেক নামাজের ওয়াক্তে আগুন ধরিয়ে দিলে সকলেই বুঝতে পারবে নামাজের ওয়াক্ত হয়েছে, নামাজের জন্য ডাকতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো মূর্তি পূজার ধরন। অনেকে বলতেছে জোরে জোরে ঘন্টা বাজানো হোক, তাহলে বুঝতে পারবে নামাজের জন্য ডাকতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কেউ না করে দিলেন এবং আরো বিভিন্ন ধরনের পরামর্শ আসলো, কোনোটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি শিখায় দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন মসজিদের মধ্যে সকলকে ডাক দিয়ে বললেন, আজানের ধ্বনি কি রকম হবে তা আমি পেয়ে গেছি, এখন এই আজানটা কে দিবে তাকে দেখানো দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দিক বিবেচনা করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পছন্দ করলেন মুয়াজ্জিন হওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হলো ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল। নাম কি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের ওয়াক্ত হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যেভাবে শিক্ষা দিয়েছেন আজান দেওয়ার জন্য, তিনি সেইভাবেই আজান দেন। আজান দেওয়ার সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইখানে আশহাদু আমি সাক্ষ্য দিতেছি, এইখানে সে তার উচ্চারণ হয়ে যায় আসহাদু, শিনের জায়গায় সিন হয়ে যায়। শিন সিন দুইটা অক্ষর, এই শিনের জায়গায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উচ্চারণটা কি হয়? সিন। কারণটা কি ছিল তার এই অক্ষরের পরিবর্তনের? সেটা হলো
যখন সে ইসলাম কবুল করে তখন তার মালিক তার জিহ্বা টান দিয়ে যখন তার জিহ্বার ভিতরে গরম কয়লা দিয়েছিল, জিহ্বা পুড়ে যাওয়ার কারণে তার উচ্চারণটা সঠিকভাবে আদায় হয় না। এজন্য অনেক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজি জানালেন, নালিশ জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল আজান দেয় মানলাম ঠিক আছে, কিন্তু তার আজানের মধ্যে একটু ভুল হয়। সেটা কি? আশহাদু এর জায়গায় সে পড়ে আসহাদু। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাক দিলেন। বেলালকে ডাক দিয়ে বললেন, হে বেলাল, আগামীকাল ফজরের নামাজের যে আজানটা হবে সে আজানটা তুমি দিও না। বলুন আল্লাহু আকবার। তাহলে আজানটা দেবে কে? হযরত আলীকে ডাক দিলেন, হে আলী, আগামীকাল ফজরের যে আজানটা হবে সেই আজানটা তুমি দিও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল সে কিছুদিন থাক। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে তিনি অঝরে কাঁদতে লাগলেন, বাড়িতে গিয়ে কাঁদতে লাগলেন। পরের দিন ফজরের নামাজের সময় যখন নামাজের ওয়াক্ত হয়ে গেল, আজানের সময় হয়ে গেল, আজানের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফজরের আজানটা দিলেন। কিন্তু ফজরের আজান দেওয়ার পরে যে ওয়াক্ত নামাজের জন্য ওয়াক্ত শুরু হয়ে গেছে, কিন্তু নামাজের জন্য যে একটা আভাস দরকার সেইটা এখনো আসে না। আজান হয়ে গেছে কিন্তু নামাজ পড়ার জন্য আরেকটু সময় দরকার, সেই সময়টা আর আসে না। অনেকক্ষণ অপেক্ষা করা হলো, অনেকক্ষণ অপেক্ষা করার পরেও দেখা যায় যে অনেক দেরি হয়ে যায়, তারপরেও সেই সময়টুকু যেন আসে না। না আসার কারণে সকল সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে তিনি সকলে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজান দেওয়া হয়েছে অনেকক্ষণ হলো, কিন্তু নামাজের সময় তো এখনো হয় না, নামাজ আমরা পড়ব কখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী প্রেরণ করলেন। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা অনেকক্ষণ হলো আজান দিয়েছি, অনেকক্ষণ হলো অপেক্ষা করতেছি নামাজ আদায় করব, কিন্তু এখনো সেই সময়টুকু তো আসে না, আমরা কি করব? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সময়টুকু আর আসবে না যতক্ষণ না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেছে। কারণ হলো যতক্ষণ না বেলাল আজান না দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সৃষ্টি জগৎ উপর দিকে যত আসমানের মধ্যে যত ফেরেশতাকুল আছে সমস্ত ফেরেশতাকুল পর্যন্ত থমকে রয়েছে, সমস্ত জীব জগৎ পর্যন্ত স্থির হয়ে রয়েছে, থেমে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এর সমস্ত সৃষ্টি জগৎ থেমে গিয়েছে। আপনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলুন, আপনি সরাসরি আজান দিয়ে দিন, তা না হলে এই থামা কখনো বিরতি থাকবে না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেলালকে ডাক দিলেন, হে বেলাল, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গলার আওয়াজ পছন্দ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন তোমার অন্তর, তোমার মনের মধ্যে তুমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছো, আমি রাসূলকে তুমি রাসূল বলে মেনে নিয়েছো, এবং সমস্ত সৃষ্টি জগতের যা কিছু আছে সমস্ত কিছু তুমি মেনে নিয়েছো, জান্নাত মেনে নিয়েছো, জাহান্নাম মেনে নিয়েছো, ফেরেশতাকুল মেনে নিয়েছো। এর জন্য তোমার অন্তরের দিক থেকে পছন্দ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আজানটাকেও পছন্দ করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আজান দিলেন, সাথে সাথে সব কিছু যেন আবার আগের মতো নরমাল হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ।